দু চোখ যাবে সেই দিকে আমি চলে যাই। আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না মা। আমার ভালো লাগছে বল। নারকেল বেগম বললো ভাতার খাতা কুকুর বেটা বললো। ই কি রে মারাজি খাতা কুকুর বেটা, তোর মাথায় কেন শুকনো বাজ করান করে পড়ে না হারে? এত মানুষের ছাগল ভরা হাঁস মুরগি মরছি, তোর কেন মরণ হয় না? তুই কেন উড়ি ফুড়ি উঠছলে পয়মালে দিতে পারিস না? ও খাতা কুকুর বেটা মারবো নারকেল বেগম। অনেক মার মেরেছিস, এবার গায়ে হাত দিয়ে দেখিস তোর হাত দুটোকে পেছন দিয়ে দুমে তোর পকেটে বই দেব। তুই অত ঢ্যামনা চুদি মাগি কেন লো? হ্যাঁ তুই বাতা ঢ্যামনা চুদা বই তো বাপ কেন রে খাতা কুকুর বেটা? ছেলেটাকে শাসন করতে পারলি না? ঠিকই বলতে আব্বা, মা ভাইয়ের লাগি আমাকে এমএলএ টাইম ধরে লাগি মারছিল। তোরা আর কি জানবি বল? যত দোষ যত হারামি বৈদ্যগিরি করেছে সব তোর মা। মান মুখে ছুঁড়া আমার। ই কি রে মারাজি খাতা কুকুর বেটা, আমি কি করলাম? আমাকে কেন দোষ দিছিস? দোষ করছিস তোর বেটা। আর তুই কোনো দোষ করিসনি? আমি আবার কি দোষ করলাম? তুই সাধুজি, তুই কোনো দোষ করিসনি। মাং মারানি মাগি তুই মান মারানি মিগু। ই কি রে ফিদ্দা কুকুর বিট্টা আমার কোথায় কিছু নাই, এটা আমারই দোষ। ফিদ্দা কুকুর বেটা নিজে ছেলে দোষ করতে তার বেলায় হইছি না। মান মুখ মাঙে ছোড়া, পিটিলি মুখ ছোড়া, মান মুখ মাঙে ছোড়া, ইঁদুরের মতো চোখ দুটো দেখলি মান তোমার চিরিক করে জ্বলে উঠে। মারবো নারকেল বেগম। এবার তুই আমার গায়ে যদি হাত দিস, তুই টাক মাথায় মান বলি দিয়ে আমি পালাবো বলে দিলাম তোকে ছেড়ে দি। ও দিদা, যদি তুমি আমার দাদার মাথায় মানটা বলি দাও না তাহলে টাটা উঠি পালাবে। মার খাবি লাইবে শালা বুদ্ধু। ও ঠিকই বলছিস রে, ফিদ্দা কুকুর বিট্টা। এই শালা বুদ্ধা, তোর বেটা কোথা? আমি জানি না কো। তুই জানিস না? না বললাম তো। জানিস না তাই তো? ও ও বাঁ হাতটা একটু সোজা করেন। যন্ত্রণাটা একটু কমলো হাগো। না এগুলো কমেনি। হাতটাকে পেটের উপরে চাপাও। তুমি একবার বাড়ি যাবে তা বাড়ি যাও, দিয়ে বৌমাকে পাঠিয়ে দাও গা। বেশ ঠিক আছে, তুমি ভালো করে খাও। ছদিন আমাকে টাঙিয়ে রেখে দিয়েছিল, আমরা শুধু মুড়ি আর পানি দিয়ে আমাকে খেতে। ব্যাপারটা বুঝতে পারছিস কালো কুকুর? খানকির ছেলে এমএলএ বিকাশ দত্ত কত টর্চার করেছে তাইলে? তোমরা না বাঁচাইলি তো আবার আমাকে ধরে গেছিল ওরা। এবার নাকি বলছিল আমাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব গরম পানিতে ডুবাবে, তাই বলছিল। ও মা গো সর্বনাশ, তুমি বড় একটা পাগলা চোদা ছেলিবে। কেন কেন মারাছিস বাল চোদা? বউ তো হাজার হাজার লোকের পালিয়ে গেছে, তোর মতো কেউ ওইভাবে তোকে পাগলা চোদা হয়নি। শালা খেপা চোদা, বই লেগে বাড়ি হারালি, ঘর হারালি, নিজে কষ্ট পেলি, কি লাভ হইবে? তুমি তো আগে দোষ করলা, তুমি যদি আমার বউকে নালিয়ে আসো তাহলে আজকে এরকম হতো না। ঠিকই বলছে, বুঝলি ফুটো? কারো সংসার ভাঙা যে কত কষ্টদায়ক জিনিস তা এখন আমরা বুঝতে পারছি। আমি কি জানি ভাড়া যে এরকম হয়ে যাবে? আমি ভেবে নিয়েছি আমি আর বউ পাবো না, আমি আর বউ লুবো না, এবার আমি বাড়ি পালাবো ভাই। কত আর আমি আর কষ্ট সহ্য করবো? কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরটা আমার। এমএলএ সাহেব বাড়ি চুদা, তুই লেগে আমার জীবনটা হেরিকলের পোল্টি হয়ে গেল। শালা হারামি রে, কি কাজ করলি তুই? মান মারানির ভাই, অপমরণে মরবি তুই সুরের বাচ্চা। 14 বছরের সংসার ভেঙে ভাইপোর সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ, অর্থাৎ কাকিমাকে নিয়ে পালিয়ে গেল এক যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর খাপাড়া এলাকার ঘটনা। কোন যুগে বাস করছি আমরা? সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন তাহলে। নিজের কাকিকেও ছাড়ছে না। কাকিকে নিয়ে 15 দিন থেকে নিখোঁজ তুষার শেখ। তারা কোথায় আছে, কি করছে তা কেউ জানে না। সূত্র মারফত জানা যায় একতারুল হক পেশার টানে কেরালায় কাজে গিয়েছিল, আর সেই সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ। চলে তাদের মধ্যে গভীর প্রেম। নিজের শাশুড়ির সামনেই সবকিছু চলতো, একসঙ্গে খাওয়া দাওয়া গল্প সবকিছু করত। স্ত্রীর প্রেমের আজ পেয়েছিলেন একতারুল হক, কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেনি। আজ থেকে 14 বছর আগে একতারুল হকের সঙ্গে রহিমা বিবির বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে। একতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে 5 কাঠা জমি রেখে দিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ হলো না। অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায়। প্রায় 15 দিন হলো তারা পালিয়ে গেছে। 5 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। স্ত্রী এবং মেয়ে কোথায় আছে তা নিয়ে চিন্তিত একতারুল হক। 5 বছরের মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে একতারুল হকের। কি করে হইলো সব এসব? কি করে হইলো? আজকাল বার্তা কেলি দিল বড় ভাই। কেলিয়ে দিল মানে কে কেলাইলো? বড় ভাই কি মার মারলো আমাকে ফুটু। আর
কি ওর নামটা আমরা ভুলে গেলাম। কে বে? কারা তো হিম্মত বে তোর গায়ে হাত দিয়েছে? ফুটু আর কালো কুকুর দুজনেই আমাকে মেললো। ওরে বাপরে মাথায় যন্ত্রণা উঠে গেছে রে। এত মার দিয়েছে আমার মুখ শুধু বন্ধ হয়ে গেছে, মুখ তো বেরোচ্ছি না গো। তাই নাকি? হ্যাঁ, তুই যে ফালতু কানতে গেলি বে? ফালতুকে নিয়েই তো আসছিলাম, তারপরে রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল যে ফালতুকে আমার কাছ থেকে ওরা কেড়ে নিয়ে পালিয়ে গেল দুজনেতে, আর আমাকে কি মারলো। শালা গুদুম ভাতারির বেটার এত বড় স্পর্ধা আমার লোককে মেরেছে। চর থাপ্পড় মারেনি, শুধু লাত মেরেছে বুককে। আর তুমি গুদমারানি ছোড়া কি করছিলা? পরি মার খেছিলা তুমি মারতে পারোনি ভাই। ওরা দুজনে, আমি একা, আমি কি করে পারি ওদের সাথে? ছি শালারা আমার মান সম্মান ইজ্জত ডেরেনে ভরি পাইল কই দেবে মনে হইছে তোরে। আপনি যদি সাদা কুকুরকে আমার সাথে পাঠাতেন তাহলে আর এটা ঘটতো না। সাদা কুকুর মার্ডার করতে গেছে বে, তোর সাথে পাঠাবো বলি হয়ে যাবে নাকি? বালচুদা একটা কাজ করতে পারে না, আবার কেলামো মারাই কি কেলিতে ঘর ভেঙে তো ঠিকই করেছে তোর। বড় ভাই এরকম কথা বললে আমি কিন্তু তোমার সাথে কাজ করবো না, বড় এইসব কাজ ছেড়ে দিয়ে পালাবো আমি। কাজ ছেড়ে দিয়ে পালাবি? আমার কাছে এসে কাজ করা খুব সহজ জিনিস, আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া জানিস তো কত কঠিন জিনিস। আপনি এক এক সময় এমন ভাবে পরের মতো কথা বলেন না, ভেতরটা শুধু জ্বলি যায়। আপনার জন্য জীবন দিতে রাজি আছে, আর আপনি বলছেন তোকে মেরেছে ঠিক করেছে, এটা কথার মধ্যে পড়ে? কথার মধ্যে পড়ে না, তা কোথা পড়ে এটা? হ্যাঁ বে, তুই যে আমার লোক আর তুই মার খেয়ে আমার কাছে এলি। তা আমি কি করবো? ওরা দুজনে, আমি একা, তা মার খেতে হবে না আমাকে? বুকাচুদা গুলি করতে পারলি না তো? মেশিনটা তো কাল রাত থেকে সাদা কুকুরের কাছেই আছে। তোমার কাছে কি আছে? হল আছে বুকাচুদা? বাল আমার যত দোষ খাটে আমারই। বড় ভাই কি হলো বে, ফুস করলি কেন? বে না হেসে কি হয়েছে সেটা বল। আপনার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি বড় ভাই, ফুটের বাবাকে গুলি করে দিয়েছি। সত্যি করে তো? আমি মিথ্যা কথা বলার ছেলে লয় বড় ভাই, একবারে বুকে করে দিয়েছি গুলি। তাই নাকি? হ্যাঁ তাহলে তো সুরের বাচ্চাটা এতক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লইছে। মৃত্যুর সাথে পাঞ্জা কি বড় ভাই? এখন বাঁচতেও পারে না বাঁচতেও পারে, যেভাবে আমি ওকে গুলি করেছি। সাবাস মেরে শেহের। আর এই শালা ভিজি বিড়ালটা মার খেয়ে বাড়িয়েছে রে। কি বে হামসাবা, তোকে আবার কে মিলবে? আমি গোডাউন থেকে ফাইলটাকে নিয়ে বড় ভাইয়ের কাছে আসছিলাম, আর রাস্তাতে আমাকে দুজনে অ্যাটাক করলো, ফুটু আর কালো কুকুর। মেরেছে নাকি তোকে? হ্যাঁ আমি একা ছিলাম, ওরা দুজনে ছিল, তো বিশাল মেরেছে আমাকে। আর ফালতু করা লিগে গেছে? হ্যাঁ বড় ভাই লিগে গেছে। শালা ফুটো, এবার তুই বুঝবি তোর বাবাকে গুলি করার যন্ত্রণা কতটা তোর বুকে কষ্টদায়ক হয়। এমা তুই মন খারাপ করছিস? মা তুই মন খারাপ করিস না, দেই ঠালা হারামি আমার দাদুকে গুলি মেরে দিয়েছে, আমি বড় হলে তাকেও গুলি মেরে দেবো, দেখবি। মন খারাপ করিস না মা, দাদু ভালো হয়ে যাবে দেখবি। ভালো হয়ে গেলেই ভালো বাপ। আমি ঠিক মা। কি হলো কি রে, এমন খারাপ করে বসে আছিস? তুমি জানো না দাদুকে গুলি মেরে দিয়েছে একটা লোক। কে গুলি মেরে দিয়েছে? এইসব কি বলছি রে বউ? ঠিকই বলছে, এমএলএ সাহেবের লোক, এই সেই বাবাকে গুলি করে দিয়েছে বুকে। বাবার ডিম মরতে বসেছে শুধু তোমার জন্য। তুই কি বলছিস বউ? বাবাকে সত্যি করে গুলি করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমায় একটু মিথ্যা কথা বলিনি, বাবার বুকে গুলি করে দিয়েছে। উফ বাবরে যন্ত্রণা। বাবা আজকে আমার জন্য তোমাকে গুলি করে দিয়ে গেল। থালা হারামি আব্বা মা বলে ভালো হয়, থালা হারামি নিজে ভালো হয় না, দাদাকে গুলি করে দিতে দেখুন আবার কাঁদছে থালা হারামি। ও বাবা আমি তো দাদাকে মারতে চাইনি রে, কোন শালা গুলি করলে রে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক বাবাকে গুলি করেছে, সাদা কুকুর বলেছে। সত্যি বলছিস বউ? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে বাবাকে? হ্যাঁ গো হ্যাঁ, মা হসপিটাল নিয়ে গেছে বাবাকে। বিকাশ দত্ত